যেহেতু মায়ের বাড়ি আছি, তো মায়ের বাড়ি থেকে এই জিনিসটা সম্ভব, এত বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকাটা। কারণ শ্বশুর বাড়ি হলে তো আর এত বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকতে পারবো না, কারণ এত বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকলে সমস্ত বাসি কাজকর্ম পড়েই থাকবে। তো সেই কারণে তো ওখানে আর এই জিনিসটা হবে না। তো যতদিন মায়ের বাড়িতে আছি একটু ওই বেলা করেই ঘুম থেকে উঠছি, মাও ডাকে না। তো ছেলেও তাই, ছেলেও আমার সাথে সাথে ঘুমাচ্ছিল। ও এখন মানে উঠেছে, এখন ওই 8টার মতো হবে। আর সকালবেলা একবার ও তো ঘুম থেকে উঠেছিল 6টার সময়, তখন ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আবার ও ঘুমিয়ে পড়েছিল। তো ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই ঘুম থেকে উঠে দুজনেই উঠেছি, উঠে আমি ব্রাশ করতে চলে এসেছি, আর ও আছে আমার দিদির কাছে। কারণ ওকে তো একা রেখে আমি ব্রাশ করতে পারবো না। তো সেই কারণে ও দিদি বললো তুই ওকে আমাকে দিয়ে ব্রাশটা করে নে। তো এদিকে ব্রাশ ট্রাশ আমার করা হয়ে গেছে, আর মা এখানে একটা গ্যাসের ট্যাবলেট রেখে দিয়েছে, বললো যে গ্যাসের ট্যাবলেটটা তুই খেয়ে নে। কারণ যেদিন থেকে এসছি না সেদিন থেকে কন্টিনিউয়াসলি খেয়েই চলেছি, মানে একটার পর একটা মা শুধু দিয়ে যাচ্ছে আর আমি শুধু খেয়ে যাচ্ছি। তো সেই কারণে না এত পরিমাণে গ্যাস হয়ে গেছে। তো মা বললো তাহলে সকালবেলা খালি পেটে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নে। তো সেই কারণেই মুখ টুক ধুয়ে এখানে একটা গ্যাসের ট্যাবলেট মা রেখে দিয়েছিল, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর ওদিকে ছেলে তো ওর মাসির কাছে আছে, মাসির সাথে মানে মাসির কোলে কোলে ঘুরছে। আর এদিকে মা ভোরবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছে, তো মা ওই যে ওদিকে রান্না করছে। টাগলু কি আছি, কার কোলে উঠেছ? হ্যাঁ তুমি কার? আর এদিকে আকাশটা দেখুন, বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু আকাশটা না পুরো মেঘলা হয়ে আছে, মানে আকাশের মুখটা পুরো ভার, মানে এই বৃষ্টি এলো বললেই চলে। তো হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, মানে কখন বলতে কখন যে বৃষ্টি আসবে বলা যায় না। তো এদিকে আমি ছেলেকে খাওয়াবো সকালবেলা, এখন 9টার মতো বেজে গেছে। ও তো সেই সকাল 6টার সময় খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো তারপরে এখন ওকে এই 9টার মতো বাজে, তো ওকে চিড়ে সিদ্ধ খাওয়াবো। তো আগের দিন রাত্রে চিড়ে আমি মানে মাকে বের করে রেখেছিলাম, তো মাকে বলেছিলাম ভিজিয়ে রাখবে। তো মা ওই চিড়েটাকে ভিজিয়ে রেখেছিল, 2-3 বার জলের মধ্যে ধুয়ে তারপর কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিল। তো সেটাই আমি এখন সিদ্ধ করে ওকে খাইয়ে দেবো। ওদিকে আমার চা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বেশ খানিকটা সময় পার করে চলে এসেছি, তো সেরকম আর ভিডিও কিছু করা হয়নি। তো এখন দুপুরবেলা স্নান টান করে এখন এই যে খেতে বসে পড়েছি। ছেলে এখন ঘুমাচ্ছে, ওকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি খেতে বসে গেছি। মা বললো ও এখন ঘুমাচ্ছে, তুই খেয়ে নে, নাহলে ও উঠলে আর তখন খেতে পারবি না, ও আবার খাবার ধরে টানাটানি করবে। তো সেই কারণে মা এখানে আমাকে খেতে দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল, মা রান্না করেছিল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিল, আর বাটা মাছ নিয়েছিল। তো সেই বাটা মাছ কলা দেয়নি, সরি, পেঁপে আর আলু দিয়ে পাতলা একটা ঝোল করেছিল। তো আগে আমি ওই মানে বাটা মাছের ঝোলটা দিয়ে ভাতটা খেয়ে নেব, তারপরে আমি ইলিশ মাছটা খাবো। তো ওদিকে তো মানে বাটা মাছের ঝোল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে। তো শেষে আমি ইলিশ মাছের যে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোলটা করেছে ওটা দিয়ে ভাত খেয়ে নেব। আর একটা জিনিসও দিয়েছিল হচ্ছে কচু, যেটা আমরা মান কচু বলি, মানে সিদ্ধ খায়। তো ওটা আমি আমাদের ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আসার সময়, আমাদের একজন দিয়েছিল খেতে। তো শাশুড়ি মা বললো যে তুমি নিয়ে যাও, তোমার বাড়িতে তো খায়। তো সেই কারণে নিয়ে এসেছিলাম। তো মা ওটা সিদ্ধ করেছিল প্রেশারে। তো আমার না কচু টচু খেতে ভীষণ ভয় লাগে জানেন তো, কারণ এই গাল টাল কুটায়, তো সেই কারণে আমি কচু টচু খুব একটা খেতে চাই না। তো আমাকে দিয়েছিল মা, কিন্তু আমি খাইনি। এই যে দেখুন, মা আমাকে দিয়েছিল মেখে কচু সিদ্ধটা, কিন্তু আমি খাইনি, রেখে দিয়েছি, মাছ দিয়েই ভাত খেয়েছি। প্রথমে আমি আগে মাছটা খেয়ে নেব, মাছ নেই বললেই চলে, শুধু ডিমেই ভরা ছিল। তো এই মাছটা খেয়ে নেব, তারপর শেষে একটু একটু করে ডিমটা আমি খাবো। তো আমার যে জিনিসগুলো পছন্দের না, মানে যেগুলো আমার খেতে ভালো লাগে, সেই জিনিসগুলো না মনে হয় যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেলে না কি খারাপ লাগে জানেন তো, সেই কারণে আমি একটু একটু করে খাই। আর
আর এখন তো আমরা ব্যালকনিতে চলে এসেছি, বিকালবেলা এখন 5টার মতো বাজে। আর এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের উল্টো পাড়ে যে বাড়িতে একটা মেয়ে আছে, ও কথা টথা বলতে পারে না, তো ওই আমার ছেলেকে দেখে ওখান থেকে ডাকছে, চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে। ও শুনতে পারে কিন্তু বলতে পারে না, তো ওখান থেকে ডাকছে আর আমার ছেলে এখান থেকে চিল্লাচ্ছে।